যেই মুহূর্তে চোরগুলো ব্যাংকের ভেতরে ঢুকল, তারা দেখল চারদিকে সোনার স্তূপ পড়ে আছে। কিন্তু এই সব সোনা ব্যাংকের রেকর্ডে নথিভুক্ত ছিল। যদি এগুলো চুরি করা হতো তাহলে তারা সঙ্গে সঙ্গেই ধরা পড়ে যেত। তাই এই সোনাগুলো তাদের আসল লক্ষ্য ছিল না। ঠিক তখনই মেয়েটি আরেকটি দরজা খোলার জন্য বলল। ব্যাংক ম্যানেজার জানালেন সেটা একটি পুরনো স্টোরেজ রুম, যেটা কখনো ব্যবহার করা হয়নি। কিন্তু চোররা সেটা বিশ্বাস করল না। তারা ম্যানেজারকে জোর করে লোহার দরজা খোলার সঙ্গে সঙ্গেই একজন লোক দ্রুত ভেতরে ঢুকে ক্যানভাসটা সরিয়ে দিল। নিচে বড় বড় কাঠের বাক্স রাখা ছিল। এমনকি ব্যাংক ম্যানেজারও জানতেন না ভেতরে কি আছে। যখন লোকটি ভালো করে পরীক্ষা করল, তখন সে ঠিক সেই জিনিসটাই খুঁজে পেল যেটার জন্য তারা এসেছিল। আসলে এগুলো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লুকানো সোনা, যার কোনো রেকর্ড ব্যাংকে ছিল না। অর্থাৎ এগুলো চুরি করলে কেউ তা ট্র্যাক করতে পারবে না। ঠিক সেই সময় বাইরে FBI পুরো ব্যাংক ঘিরে ফেলেছিল, কিন্তু ভেতরে অনেক জিম্মি থাকায় তারা সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারছিল না। চোররাও ছিল খুবই চালাক। তারা সব জিম্মিদের ফোন কেড়ে নেয় এবং সবাইকে একই রকম কাপড় ও একই ধরনের মাস্ক পরিয়ে দেয়। এখন FBI এর জন্য বোঝা অসম্ভব হয়ে গেল কে জিম্মি আর কে চোর। সোনাগুলো নিয়ে যাওয়া সহজ করার জন্য চোররা একটি মেশিন দিয়ে সেগুলো গলিয়ে ছোট ছোট আকারে বানাতে শুরু করলো। এদিকে তাদের আরেকটি দল দেয়ালের পাশে একটি সুড়ঙ্গ খুঁড়ছিল, যাতে নিচ দিয়ে পালানোর রাস্তা তৈরি করা যায়। সময় নষ্ট করার জন্য লিসা FBI এর সঙ্গে কথা বলা শুরু করলো। সে ইচ্ছে করে তাদের বিভ্রান্ত করার জন্য বলল তাদের 2টি আর্মড গাড়ি দরকার, সেটাও 6 ঘন্টার মধ্যে, না হলে তারা জিম্মিদের হত্যা করা শুরু করবে।